তুই যদি আমার বাড়ি থেকে কাজ না করতে পারিস তাহলে তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। আমি তোকে বসিয়ে বসিয়ে খেতে দিতে পারবো না, এই বলে দিলাম। এখন সিদ্ধান্ত তুই নিবি যে তুই কি করবি, বুঝতে পেরেছিস? দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাকে জানা। চাচিমায়ের মুখে এমন কঠিন কঠিন কথা শুনে তখন রিয়া বলে, চাচিমা, এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আর আমি তোমাদেরকে রেখে কোথায় যাব? আমার যে সত্যি আর কোনো যাওয়ার জায়গা নেই গো। তাছাড়া আমি এখন ভীষণ অসুস্থ, আমার শরীরটা যে ভীষণ খারাপ চাচিমা। এখন আমার সাথে এমনটা করো না প্লিজ, দয়া করো চাচিমা, আমার সাথে এমনটা করো না। অসুস্থ রিয়ার এমন করুণ আর্তনাদ শুনেও রিয়ার হৃদয় ছাড়া কঠিন পাষণ্ড চাচিমার মন একটু নরম হলো না, আর সে রিয়ার কোনো কথাই রাখলো না। রিয়ার চাচিমা তখন রিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিল। তখন রিয়া কোনো মতেই উঠে দাঁড়ালো আর তার সেই অসুস্থ শরীর নিয়ে সেখান থেকে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এরপর হাঁটতে হাঁটতে সে একটা সময় নদীর কিনারে পৌঁছে গেল। রিয়া সেখানে থাকা একটা পাথরের ওপর বসে বসে ভীষণ কান্না করছিল। রিয়া সেখানে বসে বসে কান্না করছিল আর মনে মনে বলছিল, এখন আমি কি করব? আমি এখন কোথায় বা যাব? কার কাছে থাকবো আমি? আর কে বা রাখবে আমাকে? কি করব আমি এখন? সৃষ্টিকর্তা, আপনি আমাকে বলে দেন। এইসব বলে রিয়া আরো বেশি কান্না করতে থাকে। এখন বলো তো বন্ধুরা, এই অভাগী আর দুঃখী মেয়ে রিয়ার জীবনে এখন কি হতে যাচ্ছে, সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।